একাই পড়বে তো, একাই পড়বে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিওর বিষয় হলো বিশেষ করে গ্রামে ছাগলের বাচ্চা হওয়ার পরে কীরকম পরিচর্যা করতে হয় এবং বাচ্চা হওয়ার সময় কীরকম পরিচর্যা করতে হয়, এবং এখানে যে ভিডিও স্ক্রিনে যে মহিলাটিকে দেখছেন ইনি বাচ্চার যে পরিচর্যা বা যেভাবে পরিচর্যা করছেন, বাচ্চা হওয়ার পরে যা করছেন এসব আসলে ঠিক না, এই জিনিসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকের ভিডিওটি করা শুরু করেছি। ভিউয়ার্স, গ্রামে বিভিন্ন সময় বিভিন্নভাবে ছাগলের বাচ্চা হয়ে থাকে এবং গ্রামের মানুষজন বিভিন্নভাবে ছাগলের বাচ্চার পরিচর্যা করেন, ছাগলের বাচ্চা হওয়ার সময় পরিচর্যা করে। তো এই ভিডিও স্ক্রিনে যে মহিলাটিকে দেখছেন ইনি ছাগলের বাচ্চার পরিচর্যা করার জন্যে, ছাগলের বাচ্চা বের করার জন্য যা করলেন আপনাদের চোখে আপনারা দেখলেন, যে নারীটা রয়েছে, যে ছাগলের বাচ্চার সাথে ছাগলের যে লিঙ্কটা থাকে যে নারীটা দিয়ে, সেটা উনি টেনে ছিঁড়ে দিলেন। আদৌ কি আসলে এটা টেনে ছেঁড়া উচিত নাকি আপনি ছিঁড়ে যাওয়া উচিত? টেনে ছিঁড়লে ছাগলের ক্ষতি হতে পারে এবং ছাগলের বাচ্চারও ক্ষতি হতে পারে। আমার মনে হয়, আমার দৃষ্টিকোণ থেকে এটা টেনে ছেঁড়া উচিত নয়। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি সাইদ আহমেদ। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখে আপনাদের কাছে আমার কোয়েশ্চেন থাকবে, প্রশ্ন থাকবে যে মহিলাটি যা করলেন সেটা সঠিক করলেন নাকি ভুল করলেন। যদি সঠিক করে থাকেন তবুও আমাকে কমেন্টসে লিখে জানাবেন যে সঠিক করেছেন। যদি সঠিক না করে থাকেন, ভুল করে থাকেন, তাহলে সেটিও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আমি বিভিন্নভাবে উপকৃত হব। সাধারণত এই সব বিষয়ে আসলে গ্রামের মানুষের ধারণা একটু কম থাকে, এই জন্যই ভিডিওটা দেয়া আমার। যদিও খুব ইম্পর্টেন্ট ভিডিও মনে হয় না এটা, কারণ ছাগলের বাচ্চা হরহামেশা হয় এবং সবাই দেখেন। তো মহিলাটি যেটা করলেন সেটা ভুল না সঠিক এটা বিচার আপনারাই করবেন। এবং শেষে এই মহিলা ছাগলের বাচ্চা এবং ছাগল বিক্রি করে 55,000 টাকা সে একত্রিত করেছেন, এবং সেটা কিভাবে করলেন সেটাও এই ভিডিওতেই জানতে পারবেন। এবং সে এখন আমি আর কথা বলছি না, কারণ কথা না বলে শুধু ভিডিও দেখাই এবং এখানে কে কি কথা বলেন সেই জিনিসগুলোই আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। এইখানে যে কাজটি করবেন, দেখেন ভিউয়ার্স, এইখানে যে কাজটি করবেন, যে পায়ের যে নখগুলো রয়েছে সেগুলোকে উনি ছিঁড়ে দিচ্ছেন, এটাও কিন্তু ঠিক না। কারণ হিসেবে আমি বলবো যে বনাঞ্চলে, বিশেষ করে বন জঙ্গল যে রয়েছে সেখানে যে ছাগল, গরু, বন্য পশু রয়েছে, তাদের যখন ডেলিভারি হয়, তাদের যখন বাচ্চা হয়, তাদের কিন্তু এইসব করতে হয় না। তারা আপনি বাচ্চা প্রসব করে এবং এইসব আপনি পড়ে যায়। এটা এমনিতেই পড়ে যাওয়ার কথা। এইগুলো ছিঁড়ে দিলে বা খুলে দিলে ভালো হয়, এটা আমার জানার বাহিরে। কেন ইনি ছিঁড়ে দিলেন তাও জানি না। তো যাই হোক, আপনারা বিশ্লেষণ করবেন যে আসলে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তো ভিউয়ার্স, দেখতে থাকুন ভিডিওটি এবং পর্যালোচনা করুন এবং আমাকে জানান। এবং আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও এই ব্যাপারে দিব যে কে কি কমেন্টস করলেন। আপনাদের কমেন্টসগুলো আমি পড়ে ভিডিও তৈরি করে দেব। তো ভিউয়ার্স, ভিডিও থেকে আমি আপাতত বিদায় নিচ্ছি।
বেশি করছে বুঝছে এখন যদি খালি টিকাকে যদি মোবাইল হইতো এত সুন্দর করে ই করতেছে ছাগল নেওয়া হয়নি বুঝতে আপনার ছাগল মোট কয়টা? তিনটা। বাচ্চা কয়টার হইলো? কালকে একটার হয়েছে, আবার আজকে আরেকটার হইলো। কালকেরটার কয়টা বাচ্চা হয়েছে? আজকেরটা এখন পর্যন্ত একটা হয়েছে, আরো হবো হইতে পারে না? ছাগল বিক্রি করে ছাগল পাইলেই তো আপনি মোটামুটি টাকার মালিক হয়ে গেলেন। হ্যাঁ, ছাগল বেচে ৫-৫০০০ টাকা জমা করছেন। আমি একটা নষ্ট করলাম, ওইটা বাদেও আরো 2টা ছাগল বিক্রি করে টাকাও নিছে। আপনি নষ্ট করলেন কিভাবে? রাগ করে ওষুধ খাইছেন না? রোদ দিছ না আরো নাকি ভিউয়ার্স, ছাগলটার হয়তো বা আরো একটা বাচ্চা হবে। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ। দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।